আসসালামু আলাইকুম। আমি ওই মাদেরকে ধিক্কার জানাই, যেই মা পরকীয়ার জন্য নিজের সন্তানকে দড়ি দিয়া চাপে মারে ফেলছে, মেরে ট্রাঙ্গের নিচে লাশটি লুকিয়ে রেখে পরকীয়া স্বামীর হাত ধরে এসে চলে গেছে। আমরা সেই মাকে কিভাবে বিশ্বাস করব? একটা সন্তান যদি ওর মার কাছে নিরাপদ নয়, সেই সন্তানটা মানুষের কাছে কিভাবে নিরাপদ হয়? আমাকে কি কেউ বুঝাবেন? আমার ঘরে একটা সন্তান আছে, আমারও না বুক কেঁপে উঠে কখনো কখনো। আমি যখন চিন্তা করি আমার কিছু হলে আমার মেয়ের কি হবে, তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনাদেরকে আমি বুক চিরা দেখাইতে পারতাম যদি, হয়তো আপনারা বুঝতে পারতেন। এই যে গোপালগঞ্জের এই মেয়েটা, কি অপরাধ ছিল? নিষ্পাপ শিশু, 3 বছরের, কি অপরাধ ছিল? মার পরকীয়ার পাঠার বলি হইল সেই ছোট বাচ্চা। কি অপরাধ ছিল? ওই আমার আরশের মালিক, এই বিচার তুমি করো, করো আরশের মালিক। আমি জানি তুমি ছাড় দাও, কিন্তু ছেড়ে দাও না। নিষ্পাপ শিশুর কি অপরাধ ছিল তোমারই আছে সব জানা। পরকীয়ার জন্য কি করলো মেয়েটার সাথে, এটা কি উচিত করেছে? তোমার কাছেই রইল আমার বিচার। আমি এক বাবা হইয়া তোমার কাছে বিচার চাইলাম, তুমি আশা করি বিচার করবে। আল্লাহর কাছে সবাই বিচার দিবেন, নামাজ পড়ে দোয়া করবেন যেন এই মার পৃথিবীতে তো আল্লাহ যেন বাঁচায় না রাখে, ওকে যেন শাস্তি হয়। সন্তানকে কিভাবে সে মেরে ফেলছে। একটি মেয়ে যার একটি জান্নাত তার, 2টি মেয়ে যার 2টি জান্নাত তার, 3টি মেয়ে যার 3টি জান্নাত তার, 4টি মেয়ে যার 4টা জান্নাত তার। এমন যতটা মেয়ে হবে ততটা জান্নাত পাবেন আপনি। আপনি কিভাবে সেই সন্তানকে পরকীয়ার জন্য পাঠার বলি বানাইলেন? দেশবাসী, ওহে আমার মুসলিম ভাই, ওহে আমার ভাই বোনেরা, গোপালগঞ্জের লোকদেরকে বলতে চাই, এই বাচ্চার সুস্থ বিচার যেন হয়। সবাই মিলে দেও ডাক, বিচার যেন হয় উচিত করে। আবার ন্যায়ের পথে হাঁটবো আমরা, ন্যায় বিচার আমরা চাবো। কিন্তু মার কাছে তো নিরাপদ নয় আমারও শিশু, আর তাই তো কাউকে তো করা যাবে না বিশ্বাস। আরো কিছু হাইনা নামে মানুষ বসবাস করবে আপনার বাড়ির পাশে। আপনার নিষ্পাপ শিশু ওদের হাইনাদের চোখে পড়ে যেতে পারে। তাই তো বলি, মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে খেলাচ্ছে, ফলো করবেন। কারণ হাইনার দলের অভাব নয়। যেমন কিছুদিন আগে সিনথিয়া নামে এক ছোট মেয়ে, আমার মেয়ের সমান বয়স, রাসেল